হ্যালো টু অল নর্থ বেঙ্গল লাভার। তোমরাও কি অফবিট নর্থ বেঙ্গলের এমন কোনো গ্রাম খুঁজছো যেখানে না থাকবে কোনো কোলাহল, না থাকবে শহুরে হাওয়া, শুধু থাকবে অচেনা পাহাড়ি মানুষ আর নদীর বয়ে যাওয়ার শব্দ, আর থাকবে মেঘ কুয়াশার খেলা? তবে এই জায়গাটা শুধু তোমাদের জন্য। দেখতে থাকো পুরো ভিডিওটা একদম স্কিপ না করে। এই বছরের গরমের ছুটিতে আমরা অফবিট নর্থ বেঙ্গলের 3টে জায়গা ঘুরেছিলাম। প্রথমটা গিয়েছিলাম ধোত্রে, সেকেন্ড হলো মাজুয়া, আর থার্ড হয়েছে মাঝিদুরা। আজকে আমি আমার ভিডিওতে মাজুয়ার সম্পর্কে তোমাদেরকে জানাবো। মাজুয়া আমরা গিয়েছিলাম ধোত্রে থেকে মাজুয়ার দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা মতন। এনজিপি থেকে ডিরেক্ট আসতে সময় লাগবে 3.5 ঘন্টা, তাও আমি ব্রেক নেওয়া ছাড়াই বললাম। আর এনজিপি থেকে ডিরেক্ট মাজুয়ার দূরত্ব হচ্ছে 87 কিলোমিটার। এখন আমরা চলেছি মাজুয়ার পথে, আর এখানে খুব সুন্দর একটা ফলস পেলাম। এবারে তো গোটা ট্যুরটাতে একটা ফলস দেখতে পাইনি, মানে রাস্তা দিয়ে যেতে যেতে যতগুলো পড়ে আর কি। তো এইটা খুব সুন্দর লাগলো ফলসটা, জলও আছে ভালোই। রাস্তাটা খুব সুন্দর, ধোত্রে আসার রাস্তাটা বেশ অন্যরকম, আর চারিদিকটা সবুজে ঘেরা, দারুণ পরিবেশ। সাথে সাথে কুয়াশাও আছে, এখানটা কুয়াশা নেই, ওই দিকটাতে কুয়াশা আছে কিছুটা। আর যতটুকু আমরা এলাম কুয়াশায় ভর্তি ছিল তখন। খুব সুন্দর লাগছিল রাস্তাটায় আসতে। এই হচ্ছে মানেভঞ্জন, এটা এখানে একটা প্লে গ্রাউন্ড আছে, মাঠ আছে একটা, মানেভঞ্জন গ্রাম। আর এই গ্রামগুলো খুব ভালো লাগে, একটা বাঁকা রাস্তা সামনে। মানেভঞ্জন থেকে মাজুয়া যাওয়ার একটা নিচের দিকে রাস্তা চলে গেছে, সেই রাস্তা ধরেই আমাদের গাড়ি এগোতে থাকলো। আমরা মাজুয়া পৌঁছে গেছি, এখন মাজুয়াতেই আমরা রয়েছি। এই হচ্ছে আমাদের হোমস্টে যাওয়ার রাস্তা। আমরা গাড়ি থেকে নেমে পড়লাম, কারণ গাড়ি যেতে পারছে না, এত ঢালু রাস্তা। আর এখানে নুড়ি পাথরে ভর্তি পুরো। প্রচুর ঢালু রাস্তা ছিল। এই যে গাড়িটা উঠেছে, আরো খারাপ ছিল নাকি রাস্তা? আরো খারাপ ছিল, এখন অনেক রাস্তা নাকি ভালো হয়েছে। মাজুয়ায় ওঠার রাস্তাটা খুব একটা ভালো ছিল না, এইরকমই ঢালু রাস্তা ছিল, আর এরকম গ্রামের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। এখনও সেরকমভাবে রাস্তা বানানো হয়নি। রাজীবদা আমাদের জন্য ওয়েট করছিল, আমরা যেহেতু বুঝতে পারছিলাম না অ্যাড্রেসটা, সেই কারণে রাজীবদা আমাদের ওয়েট করছিল, নিতে এসেছিল। আর এই হচ্ছে রাজীবদার এই হোমস্টের কিছু গিম্পলস। আমরা এখন আছি মাজুয়া হোমস্টে, মাজুয়াতে রাজীবদার হোমস্টেতে। তো আমি হোমস্টেটার নামটা এখনও জানি না, জানলে বলে দেবো। এই একটা রুম, দুটো ডবল বেড আছে, ব্ল্যাঙ্কেটও দিয়েছে, এখানে একটা আয়না আছে, আর খুব সুন্দর একটা ভিউ আছে এখানে পাহাড়ের, প্রচণ্ড সুন্দর ভিউ। বাথরুমটা বাইরে আছে, বাইরে মানে এই যে দুজনের দুটো বাথরুম, এই ঘরের এইটা বাথরুম আর এই ঘরের এইটা বাথরুম। এই ঘর থেকে বেরিয়ে এই বাথরুম, এইখানে একটা ঘর আছে, এখানে বারান্দা আছে এই ঘরের সাথে। খুব সুন্দর, দুটো ঘরই খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। দুটো করে ব্ল্যাঙ্কেট দিয়েছে, এখানেও খুব সুন্দর ভিউ আছে একটা। এই যে বারান্দাটা দেখাই, এটা একদম নিজস্ব ব্যালকনি, এখানে বসে বসে চা খাওয়া যাবে। খুব সুন্দর একটা ভিউ। এই যে সবকটা ঘরই খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর বেশ বড় সড়ো স্পেসিয়াস রুম। বাথরুমগুলোও বেশ বড় সড়ো। এই যে এই ঘরটার এইটা বাথরুম বেরিয়ে, এই যে বেশ বড় সড়ো বাথরুম, একটা শাওয়ার জেলও দেওয়া, গিজার আছে। বসেছি, এখানে অনেক কিছু খাবার আছে। প্রথমে আছে দেশি মুরগি, এটা আমার জন্মদিন স্পেশাল, আর একদম অর্গানিক হোমস্টের খাবার, যেটা মেইন বিশেষত্ব। এটা ডাল, এটা হচ্ছে জুগনু, এখানেই প্রথম খেলাম।
প্রথম খেলাম। রাজীবদাকে দেখা। হ্যাঁ, লাঞ্চ সেরে আমরা চলেছি এখন মাজুয়া ঘুরে দেখতে। একটা নদী আছে নিচে, রাজীবদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ। তো যাই এখন দেখি, সামনে 3খানা যাচ্ছে, ওই যে চারটে আর একটা আছে না, ওর নাম রাতে না কি রাতে। এইটার নাম এগুলো জিমি। বেড়ালকে ভয় পায়, হ্যাঁ। একটা বেড়াল আছে ওদের, এরা যে কি জন্য যাচ্ছে আমি জানি না। এটা হচ্ছে জিমি, সব থেকে পুরনো। আর এটা হচ্ছে 1.5 মাস আগে এসছে সবে, আর ও 1.5 বছর আগে। ও, আর ওর নাম জিমি। রাতেও, হ্যাঁ, অনেক আগে। ভয় পায় ওরা, আসে। খুব সুন্দর চলো, জায়গা। ফুল রয়েছে এই যে। এইটা অন্য টাইপের ফরগেট মি নট নাকি? এটা নয়, Forget me এটা not? না অন্য, এটা হতে পারে, কিন্তু খুব সাবধানে। এখানে অনেক রকমের ফুল আছে, আর মানে এত সুন্দর জায়গাটা, পুরো চারিদিকটা পাহাড়ে ঘেরা। আর হোমস্টেটা তো এত ভালো, তোমরা দেখলেই। খুব সুন্দর জায়গা, মানে এখানটাতে আর একটা দিন থাকতে হতো। নেই। হ্যাঁ, কোনো টুরিস্ট নেই, গাড়ি ঘোড়ারও কোনো ব্যাপার নেই যে সামনে দিয়ে গাড়ি যাবে। এটা একদমই অফবিট আছে এখনো অবধি, মানে এই, হ্যাঁ, একটা টুরিস্ট আছে, মানে খুব family, কম। কিন্তু মানে বলছি যে সামনে দিয়ে, রাস্তার সামনে দিয়ে যে গাড়ি যাবে, হ্যাঁ হ্যাঁ, ইয়ে হবে, ওসব কিচ্ছু। ধোত্রেটাও এখন মানে রাস্তার আর ওপরেই offbeat ছিল নেই। হোমস্টেটা, হ্যাঁ। কিন্তু এইটা একদম অফবিট, যেহেতু রাস্তা অনেকটা খারাপ আছে এখনো। আমার দারুণ মানিয়ে গেছে অন্য বাবা। রকম একটা পুরো গাছ। বাবা এখানে আবার কিরম এই যে পাতাটা দেখ। হ্যাঁ হ্যাঁ, চলো, ছিটে দেওয়া। দারুণ হাওয়া দিচ্ছে, কলার খোসা পড়ে রয়েছে। হ্যাঁ। এই যে নামেনি এখনো। এখানটা আবার একটু টাউন, মানে টাউন নয়, মানে বেশ লোকজন রয়েছে। এই যে আর আসছে না আমাদের সঙ্গে, কারণ একে দেখে নিয়েছে। এই থাক থা সাফার মেরা। এবার আমরা যাব হাঁটতে। একটা স্কুল রয়েছে এখানে, ভালো হাওয়া দিচ্ছে, আমি হাফ পরে ঘুরছি। একটা দারুণ ব্যাপার হলো, আমরা এই যে নদীর ধারে যাব না, তো এখানকার লোকরা তো খুব ভালো হয়। এ খালি চলে আসছে, আমাদের লিফট দিয়ে নিয়ে যাবে নিচে। এ খালি আমার কাছে চলে আসছে কেন জানি না। পাহাড়ি মানুষরা একদমই অন্যরকম হয়। আমরা যে এতটা রাস্তা গেলাম, আমাদের থেকে একটা টাকাও ওরা নেয়নি, শুধু থ্যাংক ইউ বলেছি আমরা। পুরো রাস্তাটাই এই টেম্পো করেই গিয়েছিলাম আমরা। অন্য, হ্যাঁ, জঙ্গলের মধ্যে থাকে তো। আমরা গাড়ি থেকে নেবে এবার জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে নদীর ধারে যাব। হ্যাঁ, দেখাও যাচ্ছে অসাধারণ, জলও আছে। দুজনে দুটো গোলাপি কালারের ম্যাচিং ব্যাগ নিয়ে গেছে। এবার আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাবো, ওই যে যাচ্ছে ওরা শুরু করে দিয়েছে। নদীতে নামবো ওই নদীতে শর্টকাট নামবো। রাস্তা দিয়ে। সেলিব্রেশনের জন্য কেক নিয়ে যাওয়া হচ্ছে, দেখে নামবে। আরে বাপরে, এই হচ্ছে রাস্তা, একদম সরু রাস্তা, এটা শর্টকাট রাস্তা। জোঁক, শুঁয়াপোকা সবই থাকতে পারে। জমরাল এটা। এই যে আমরা এখনো যাচ্ছি, একদম ছোট্ট জায়গা, খুব সাবধানে যেতে হবে। হ্যাঁ, এবার এখানটা একটু অফই রাখো, ধীরে সুস্থে নামা হোক। হ্যাঁ, ভীষণ সুন্দর জায়গা। আবার নিচে নেবে দেখানো হবে। এই যে আমরা এলাম এই রাস্তাটা দিয়ে। এই যে আমরা তো বিছুটি পাতা দেখেছি, এই যে বিছুটি পাতা, এগুলো হলো খাবার বিছুটি পাতা, মানে লাগানোর নয়।
আমার মনে হয় যাদের খুব চুলকুনি তাদের এটা খাওয়া উচিত। দেখে নিই নিচের দিকে। এই যে আমরা এলাম এখান দিয়ে, এই যে নদীর কাছে একদম এসে গেছি। এটা অনেক শর্টকাট রাস্তা, সেই কারণে একটু মানে হ্যাঁ সেই কারণে একটু অ্যাডভেঞ্চারাস। নদীর প্রচুর স্রোত, অসম্ভব সুন্দর জায়গাটা। এখানে হবে আমাদের কেক কাটা সেলিব্রেশন। বাতি জ্বালানোর ব্যর্থ প্রচেষ্টা চলছে এখানে, থাকবে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। Love yourself. Love yourself first. Thank you. Best gift. आपका लंबा उम्र हो। ऐसा ही हर साल अपने परिवार के साथ एकदम। ये बर्थडे मनाएंगे। और एक बार इधर ही आऊँगा। एकदम। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। নদীর থেকে ফেরার রাস্তা হচ্ছে এইটা। মানে আমরা যখন গেলাম তো একটা গাড়িতে করে গেলাম, কিন্তু ফেরার সময় শর্টকাট রাস্তা একটা রাজীবদা নিয়ে যাচ্ছে। রাস্তাটা খুব সুন্দর, নদী থেকে ফেরার রাস্তা, ঘন সবুজ জঙ্গল, কিন্তু কোনো ভয়ের কারণ নেই, খুব সুন্দর। আর এই যে রাস্তাও ভালো। এই যে জায়গাটা দারুণ। ওখানে একটা নদী ছিল, মানে ছিল বলতে এখন জল নেই, কিন্তু বর্ষাকালে হয়তো জল থাকে। এই হচ্ছে রাস্তা, পুরো জঙ্গলের ভেতরে। পাখির ডাক শোনা যাচ্ছে কিছু কিছু। এই যে গাছগুলো দেখা যাচ্ছে, আমি প্রথমে লাউ গাছ ভেবেছিলাম, কিন্তু এগুলোতে স্কোয়াশ হয়। আমাদের যে ড্রাইভার দাদা আসছিল উনি বললেন স্কোয়াশ গাছ। রাস্তাটা খুবই সুন্দর, কিছু কিছু জায়গায় একটু চড়াই আছে, তাই একটু কষ্ট হচ্ছে উঠতে, কিন্তু খুব সুন্দর জায়গা। আমাদের ওখানে যেমন হরেক মাল 40 টাকা 100 টাকা আসে, এদেরও তেমন বিক্রি হয়। এইতে করে যাচ্ছে এই যে জিনিস নিয়ে। 150 रुपया देगा। এই ট্র্যাডিশনাল হাউসটা এখনো তৈরি হয়নি। আমরা যখন একটা ভিডিও দেখেছিলাম তখনও চলছিল কাজ। এটাই রাজীবদারি, পরে যখন হবে খুব সুন্দর দেখতে হবে। এইগুলোকে বানানো হয় যাতে ভূমিকম্প সময় না ভেঙে পড়ে যায়। আমরা অনেকটা উঠে এসে দেখলাম, দারুণ হচ্ছে জিনিসটা, খুব সুন্দর একদম ভিউটাও খুব সুন্দর এখানে। নাম দিয়েছে। এই যে ভিউ এরকম, আর এটা হলো কটেজ টাইপের ট্র্যাডিশনাল হাউস। লাঞ্চে খেলাম জুগনু, সেগুলো এই গাছেই হয়ে আছে। আজকে রাত্রে জুগনু তরকারি করেছে বলে।
এটা তরকারিও হয় আর কাঁচাও খাওয়া যায়, মানে শশার মতো খেতে কিছুটা। ফুলটা কুমড়ো ফুল, হ্যাঁ ফুলটা কুমড়ো ফুলের মতো। নিয়েও যায় না আমাদের ওখানে এতক্ষণ। 80 টাকা কি কিলো বললো না? 80 টাকা, এখানকার দর 80 টাকা কিলো। 80 টাকা কিলো। আমাদের ওখানে তো প্রচুর। আর এটা শাকটাও সেই কিছুটা লাউ শাক, কুমড়ো শাকের মতো দেখতে, ফুলটা পুরো কুমড়ো ফুলের মতো, এদিকে দেখা, আর খেতে পুরো শশার মতো। আমাকে চিনতে পারছিস না? এই যে কালু এসেছে, চেনো? পথ দেখা আমাদের, আমরা হারিয়ে গেছি। যুগ্নু যে হয় প্রথমে এইরকম সবুজ রঙের হয়, তারপরে সেটা এই যে এই কালারটা হয়ে যায় হলুদ কালার। এরম ফুলটা হয়েছে পুরো কুমড়ো ফুলের মতো। এটা সব রাজীবদারই ক্ষেত, মানে উনি চাষ করেন এগুলো সব, সব অর্গ্যানিক ফুড সার্ভ করেন খাবারে। যে ওর নাম হচ্ছে রাতে, ও আমাদেরকে ঠিক রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে, আর আমরা যতক্ষণ না আসছি ঠিক দাঁড়িয়ে থাকছে। এই যে ছুটছে এখন পুরো, ওই যে আবার দাঁড়িয়ে পড়েছে, আমরা আসছি কিনা দেখছে পেছু পেছু। নদী থেকে ফিরে এসে আমরা এই জায়গাটায় একটু বসেছিলাম। এটা হোমস্টের সামনেই একটা খোলা জায়গা আছে, সুন্দর বেশ পাহাড় দেখা যায়। এখানেই আর একজন ফ্যামিলি ছিল, দুজন, তো তাদের সঙ্গে গল্প হচ্ছিল, একটু আড্ডা হচ্ছিল। আর তার সঙ্গে আমরা খেয়েছিলাম চা আর স্ন্যাক্সে ছিল হচ্ছে পকোড়া, ভেজ পকোড়া। হোমস্টের নাম্বারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তোমরা চাইলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। খুবই ভালো মানুষ রাজীবদা, আর আতিথেয়তাও খুব ভালো, খাবার দাবারের তো কথাই হচ্ছে না, কোয়ালিটি কোয়ান্টিটি খুবই ভালো। রাতের ডিনারে ছিল ভাত, যুগনুর তরকারি, ডাল আর হচ্ছে ডিমের তরকারি ছিল। যুগনুর তরকারিটা বেশ ভালো হয়েছিল, এটা টেস্টটাও লাউয়ের মতো খেতে। এছাড়াও পাঁপড়, স্যালাড এগুলো তো ছিলই। ঘুম থেকে উঠেই এরকম একটা দৃশ্য দেখে মনটা তো একদমই খুশি হয়ে গেল। ঘুম থেকে উঠেই দেখলাম এরকম চারিদিকটা কুয়াশায় ভর্তি, মেঘ ঢুকে আসছে ঘরের ভেতরে দরজা খুলে দিলেই। আর এই বারান্দা দেওয়া ঘরটা এত ভালো, এখানে বসে বসেই অনেকটা সময় কেটে যাচ্ছিল। চারিদিকটা পাহাড় দেখা যাচ্ছিল, মাঝে মাঝে মেঘ এসে ঢেকেও দিচ্ছিল পাহাড়। এত ভালো লাগছিল এই ঘরটায় বসে থাকতে, এখানটায় বসে থাকতে, যে বলার কথা নয়। তোমরা যদি এই হোমস্টেটায় আসো তাহলে রাজীবদাকে একবার রিকোয়েস্ট করো এই ব্যালকনি দেওয়া ঘরটা দেওয়ার জন্য, খুব সুন্দর এই ঘরটা। আজকে হলো আমাদের মাজুয়াতে লাস্ট দিন, মানে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি মাঝিধুরার উদ্দেশ্যে, রওনা দেবো এক্ষুনি। গাড়ি এখনও আসেনি বলে একটু ওয়েট করছি এখানেই। এই জায়গাটা খুবই সুন্দর, এই হোমস্টেটা আমরা যেটা ছিলাম। তো তোমরা যদি চাও অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি নিচে, কন্ট্যাক্ট করে ওনাদের সঙ্গে আসতে পারো। খুব ভালো মানুষ রাজীবদা, আর হচ্ছে এখানের মানে খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সবই খুব ভালো। আর হোমস্টের ঘরগুলো তো দেখলেই অসাধারণ, ভিউও খুব ভালো, সামনেই নদীটা বয়ে যাচ্ছে, আওয়াজ আসছে এখান থেকে। দারুণ হোমস্টে, দারুণ জায়গা, একটা দিন কাটানোর জন্য বা একটা দুটো দিন রিল্যাক্স করার জন্য খুবই ভালো জায়গা। আসতে অবশ্যই এখানে আসতে পারো। ছেড়ে যেতে তো ইচ্ছাই করছে না, এই জায়গাটা এত সুন্দর। সকালবেলা পুরো মেঘে ঢাকা ছিল চারিদিকটা, এখন রোদ্দুর উঠে ক্লিয়ার হয়ে গেছে। खादा है, स्पेशली हम लोग जब गेस्ट चेकआउट के टाइम में ये पहना के विदाई देते हैं। अच्छा, थैंक यू। हर ओकेजन में यूज होता है, जैसे बर्थडे में। हाँ हाँ, कलर थोड़ा डिफरेंट होता है, हाँ। बहुत सारा कलर का होता है। अच्छा अच्छा अच्छा, लेकिन एक ही है। एक ही है। तो बर्थडे में हुआ या किसी को कांग्रेचुलेशन देना हो, हर खुश में हो, ये पहना के ही हम लोग अच्छा, बताते हैं। तो आज आप लोग को विदाई दे रहे हैं विद थैंक्स हमारे साथ रहने के लिए। बहुत अच्छा लगा, बहुत अच्छा। फूल मिलती है और इसमें बुद्धिस्ट का कुछ गुड सिंबल्स है, वो आप अपना घर में रख सकते हैं। ठीक हाँ। ठीक, ओके। थैंक यू मैम, फिर मिलते हैं। वेलकम, हाँ, आपको अच्छा लगा हमारा। बहुत अच्छा लगा। मेरा तो हो गया, तो कैसे बजे आओगे? ये विदाई का है। थैंक यू आपको भी। सर, मेरा नाम राजीव और मैं दार्जिलिंग रंगीत मजवा का रहने वाला हूँ, वेस्ट बंगाल का। और ये मेरा होम स्टे रंगीत मजवा एक पूरा अपबीट जगह पर है। और ये होम स्टे सिंस 6-7 साल से मैं रनिंग कर रहा हूँ। और आप लोग भी आके हमारे होम स्टे में रह सकते हैं, या अपबीट का यहाँ आके मज़ा ले सकते हैं आप लोग। पूरा शांत जगह है, तो आप लोग को अच्छा ही लगेगा। हाँ व्यू भी आपको शायद अच्छा ही लगेगा। और पास में हमारा साउजी नदी है। हाँ, हाउजी खोला। हमें कांटेक्ट करके। हाँ बहुत कम होता है। हाँ हाँ, और मेरा होम स्टे का नाम है क्वींसलैंड होम स्टे। रंगीत क्वींसलैंड। मजवा सर्च करने से आपको मिल जाएगा। ठीक, थैंक यू।
আমরা এখন আছি মাজুয়া বাজারে। তো কালকে আমরা এখান থেকে গিয়েছিলাম নদীর দিকে, একটা গাড়িতে চেপে গেলাম। যে এটা হলো মাজুয়ার পোস্ট অফিস, এটা হলো মেন বাজার মাজুয়া, এটা হচ্ছে পোস্ট অফিস। এটা হলো রাজীবদার মা। খুব সুন্দর ছোট্টখাট্টো কয়েকটা দোকান আছে, এই যে মাংসর দোকান, সব ছোটোখাটো দোকান। এলাহাবাদ ব্যাংক এখানে, এটা বন্ধ এখন। এটা হচ্ছে মাজুয়ার প্রাইমারি স্কুল, ওদিকে একটা ছিল স্কুল, এটা হচ্ছে আর একটা প্রাইমারি স্কুল। চারিদিকটা এত সুন্দর জায়গাটা, মানে এখানে দুদিন না থাকলে খুব লস। ঘুরে ঘুরে এত কিছু দেখার আছে, খুব সুন্দর জায়গা। এরপর আমরা মাজুয়া থেকে মাঝিধুরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ওখান থেকে। তো এর পরের ব্লগটা মাঝিধুরা নিয়েই আসছে। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও এরকম ট্রাভেল ব্লগ দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিও খুব তাড়াতাড়ি।